গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে রংপুর রাইডার্স। ওপেনিংয়ে সৌম্য সরকার আর সাইফ হাসানের দুর্দান্ত শুরুর পর মাঝে মিডল অর্ডারের দৃঢ়তায় লড়াই করার মতো পুঁজি পায় নুরুল হাসান সোহানের দল। ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন কাইল মায়ার্স, সঙ্গী ছিলেন ইফতেখার আহমেদ। জবাবে নিজেদের মাঠে সর্বস্ব উজাড় করে দেয় স্বাগতিক গায়ানা ওয়ারিয়র্স। তবে প্রভিডেন্স পার্কের স্লো উইকেটে জমে ওঠে ম্যাচটা। সেখান থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে কারা হাসলো জয়ের হাসি, সেটাই জানবো এরপর। গায়নায় যখন রাত, বাংলাদেশে তখন মাত্র ভোরবেলা। সময়ের পার্থক্যটা বিশাল হয়েও পার্থক্য ছিল না সৌম্য সরকার এবং রংপুর রাইডার্সের মাঝে। গতবারের যেখানে শেষ করেছিল, এবার সেখান থেকে শুরু করলো বর্তমান চ্যাম্পিয়নরা। প্রিভিডেন্স পার্কে এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাইডার্স কাপ্তান নুরুল হাসান সোহান। স্বাগতিক দল গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ওপেনিং নেমে শুরুটা দারুণ করেন দুই বাংলাদেশি ব্যাটার সৌম্য সরকার এবং সাইফ হাসান। বিশেষ করে গতবারের সেরা ক্রিকেটার সৌম্য এবারের আসরেও ছিলেন বেশ সাগল। দুইজনের দৃঢ়তায় ভালোভাবে এগিয়ে যাচ্ছিল রংপুরের ইনিংস। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তুলে 40 রান। অষ্টম ওভারে এসে তাদের উদ্বোধনের জুটি ভাঙেন গুদাকেশ মতি। এই বাঁহাতি স্পিনারের বল ডিরেক্ট বোল্ড হয়ে 18 রান করে বিদায় নেন সাইফ হাসান। সঙ্গী হারিয়ে বেশক্ষণ টিকতে পারেননি সৌম্য সরকার। রিভি নিয়ে একবার জীবন পেলেও 36 বলে 35 রান করে একই বলারের বলে আউট হন তিনি। তবে প্রিভিডেন্স পার্কের স্লো উইকেটে সেই ইনিংসটাও ছিল বেশ কার্যকরী। অজে আজমাতুল্লাহ অমরজায় ও ইয়াসির আলী রাব্বিকে টানা 2 বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন প্রতিপক্ষ অধিনায়ক ইমরান তাহির। তবে সেই চাপ বেশ ভালোভাবে সামাল দেন নুরুল হাসান সোহান। কাউন্টার অ্যাটাক করে তিনি খেলে যান 10 বলে 18 রানের দুর্দান্ত এক ইনিংস। তারপর মিডল অর্ডার থেকে ঝড় তুলেন কাইল মায়ার্স এবং ইফতেখার আহমেদ। গায়নার বোলারদের তুলনা করে পার করেন 150 রানের গন্ডি। শেষ পর্যন্ত মায়ার্সের 31 বলে 44 এবং ইফতেখারের 21 বলে 34 রানের ইনিংসে ভর করে 162 রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে গায়নার হয়ে শুরুটা দারুণ করেন দুই ওপেনার জসন চার্লস এবং রহমানুল্লাহ গুরবাজ। তবে তাদের বেশি আগেতে দেননি আজমতুল্লাহ মরজিয়ায়। তার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে মাত্র 8 রান করে বিদায় নেন গুরবাজ। তবে এক প্রান্ত আগলে রেখে দ্রুত গতিতে রান তুলতে থাকেন জসন চার্লস। তার সঙ্গে জুটি করেন ইংলিশ ব্যাটার মঈন আলী। দুজনের তাণ্ডবে কিছুটা ব্যাক করে চলে যায় রংপুর রাইডার্স। তাদের 48 রানের জুটি ভাঙেন হারমিত সিং। তার ফুল লেন্থের ডেলিভারিতে বোল্ড হয়ে 28 বলে 40 রান করে সাজঘরে ফিরেন চার্লস। পরের ওভারে তাবারিজ শামসির বলে সোহানের হাতে ক্যাচ দিয়ে একবার জীবন পেয়ান মঈন আলী। তার কাছ থেকে আসে 18 বলে 27 রানের ঝলমলে এক ইনিংস। শেষ 10 ওভারে গায়নার জয়ের জন্য দরকার ছিল 80 রান। এরপর জুয়েল অ্যান্ড্রু এবং শিমরন হ্যাটম্যান মিলে জুটি করার চেষ্টা করেন। সেখানে ইফতিখার আহমেদের উপর চড়াও হতে গিয়ে 14 রান করে বিদায় নেন অ্যান্ড্রু। তবে রংপুরের জন্য সবচেয়ে বড় গোলার কাটার হয়ে দাঁড়ান শেরফান রাদারফোর্ড এবং হ্যাটমায়ার জুটি। দুজনকে বিদায় করে স্বস্তিতে ফেরান খালেদ আহমেদ। শেষ পর্যন্ত অবশ্য আর কেউই মাঠ তুলে দাঁড়াতে পারেননি গায়নার হয়ে। ফলে ম্যাচ জিতে যায় রংপুর রাইডার্স।